সো ডাকসুতে আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করে তুলব, আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ওয়েল সিকিউরড করব। তো সেই জায়গা থেকে, সেই তাড়না থেকে আজকে আমরা প্রক্রিয়া টিমের সমন্বয়ে ডাকসু প্রতিনিধি আমি ছিলাম, আমরা মোটামুটি ক্যাম্পাসে একটা অভিযান পরিচালনা করেছি যে ক্যাম্পাসের অভ্যন্তরে যে সমস্ত জায়গায় এই সমস্ত মাদকসেবী, মাদক কারবারি এবং ছিনতাইকারী, ভবঘুরে পাগল যারা আছে এদেরকে ক্যাম্পাস থেকে উচ্ছেদ করার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য সেভ করার একটা অভিযান ছিল আজকে। তো আজকে আপনারা দেখেছেন অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা শুরু থেকেই কিন্তু অনেক অ্যালার্মিং জিনিস পেয়েছি, অনেক বেশি সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করে এমন কিছু বিষয় পেয়েছি। তার মধ্যে ছিল হচ্ছে আপনারা দেখেছেন ওই যে ওটাকে নাম বলে কি জানি না, বাবা হয়তো বা টাকা দিয়ে বানায় আর কি, টাকা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানায়, নাম হয়তো বা বাবা হইতে পারে। এবং হচ্ছে ইয়াবা পেয়েছি, এবং হচ্ছে ওই যে একটা গাম শ্রেণীর একটা মাদকদ্রব্য আছে শুকে, ড্যান্ডি নাকি নাম আর কি, ড্যান্ডি পেয়েছি। এবং হচ্ছে ড্রাগস নেওয়ার জন্য সিরিজ পেয়েছি। তো এরকম হচ্ছে এগুলো পেয়েছি, মাদক, এবং হচ্ছে আরও কী কী যেন ডালপালা গাঁজা সম্ভবত হবে, এবং হচ্ছে আরও নাম না জানা অজানা অনেক ধরনের মাদকদ্রব্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে অভিযান পরিচালনা করতে গিয়ে। একই সাথে বিভিন্ন ছুরি, কাঁচি, ব্লেড, হাবিজাবি অনেক ধারালো অস্ত্র আমরা পেয়েছি। তো এই বিষয়গুলো এগুলোই মিন করে যে এরা হচ্ছে এখানে মাদক সেবন করে, এবং শুধু সেবন না, তারা এগুলো মাদকের ব্যবসাও করে এখান থেকে। সন্ধ্যার পরে এখানে অনেক সময় ছিনতাই হয়। তো মেইনলি এদের উপর ভর করে কাজগুলো হয়। এবং আরও হচ্ছে অ্যালার্মিং যেটা বিষয় সেটা হচ্ছে আমরা সেখানে পেয়েছি ওই যে যৌনপল্লীর যে কার্ডগুলো আছে, যে অমুক ভাই তমুক ভাই ফোন নাম্বার দেওয়া থাকে, কার্ডের স্তূপ পেয়েছি। অর্থাৎ এই সমস্ত মানুষগুলোই এগুলো বিতরণ করে। এখানে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যদি এরকম কেউ হচ্ছে যৌনপল্লীর এজেন্ট, কেউ হচ্ছে মাদকসেবী, মাদক কারবারি, কেউ ছিনতাইকারী, এই সমস্ত লোকজন যদি ক্যাম্পাসের অভ্যন্তরে বাসাবাড়ি করে থাকে, এটা আমাদের শিক্ষার্থীর জন্য অত্যন্ত সিকিউরিটি কনসার্ন। সেই জায়গাতে আমি অভিযান পরিচালনা করেছি। এবং আরেকটা বিষয় আপনাদের যেটা স্পষ্ট করতে হবে সেটা হচ্ছে আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে একটা জায়গা থেকে কিছু টাকা পেয়েছি, বেশ কিছু টাকা পেয়েছি, এবং হচ্ছে বেশ কিছু ব্যাংকের হচ্ছে চেক বই এই ধরনের কিছু পেয়েছি। এই টাকাগুলো আমরা এখন গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর, সম্মানিত প্রক্টর সাইফুদ্দিন স্যার, আমরা তার হাতে হস্তান্তর করব এবং তার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই ছিল হচ্ছে আমাদের আজকের মোটামুটি কাজের ব্রিফ। এবং আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, আজকে আমরা যে অভিযানটা পরিচালনা করেছি এটা হচ্ছে আমাদের সাময়িক অভিযান। আমরা ডাকসু প্রতিনিধিরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের ক্যাম্পাসটাকে একটা সাস্টেইনেবল সিকিউরিটি ক্যাম্পাস করার জন্য। এই ক্ষেত্রে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা হচ্ছে একটা সংগঠনের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকে আমরা সিকিউরিটি ফোর্স নিয়ে আমাদের খুব অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো, যাতে করে এই ধরনের সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করা মানুষগুলো যারা হচ্ছে মাদক কারবারি করে, যারা হচ্ছে ছিনতাইয়ের সাথে জড়িত, বা এই ধরনের ভবঘুরে পাগল যারা আছে, এরা যেন ক্যাম্পাসে ঢুকতেই না পারে। এরকম করে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস আমরা খুব শীঘ্রই গড়ে তুলব। এবং হচ্ছে ওইটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এই সময়ের মধ্যেও যেন আমাদের শিক্ষার্থীরা কোনো ধরনের সিকিউরিটি লেস অবস্থায় না থাকে, সেই তাড়না থেকে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এবং এই ধরনের অভিযান পরিচালনা সামনেও থাকবে। তো পুরোটা সময় আমাদের অভিযান মেনলি পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম, একই সাথে বিশ্ববিদ্যালয়ের এস্টেট টিম। বলেন তো আপনার বাড়ি কোথায়, এখানে আসলেন কিভাবে? বাবা আমাদের বাড়ি হলো ভোলা, ভাঙা নদী, ঘর নদীতে সব নিয়ে গেছে। আমরা রাস্তাঘাটে থাকা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা ভিক্ষা করেও খাইতে পারি না বাবা, নিচেও নামতে পারি না। আমরা বোতল বিক্রি করি, পানি বিক্রি করি, এটা দিয়ে আমাদের জীবনযাপন আমরা মানে শেষ করি সাধারণভাবে। আর ও পুরুষ মানুষ একটা সিগারেট তো খাইবেই, এটাই স্বাভাবিক। একটু পান খায়, সিগারেট খায় বাবা। আর আমরা এই জায়গাটার মধ্যে এসে একটু ঘুমাই, এছাড়া আমাদের কোনো কাজ নেই। 4-5 বছর 4-5 বছর 4-5 বছর, আরো বেশি, অনেক দিন। কতদিন হয়েছে বাবা? হ্যাঁ 18-19 বছর। আপনাদের সমান হইতো বাবা, আপনাদের মারা গেছে। আমি আর মা হইতে পারবো না বাবা। আমরা হচ্ছে আপনার কোনো কিছু নষ্ট করবো না আমরা, আপনি শুধুমাত্র আমরা বলতে আসছি আপনি আমাদের ক্যাম্পাসের বাইরে গিয়ে থাকেন, সমস্যা নাই। হ্যাঁ, ক্যাম্পাসে আমাকে থাকা যাবে না, ঠিক আছে? আপনি এগুলো নিয়ে নেন। আপনি যদি না নিয়ে যান তাহলে আমাদের পুরো টিম নিয়ে যাবে আর কি, আপনি নিয়ে যান। আচ্ছা।